أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه أبلاه وماله من أين اكتسبه فيما وأنفقه ماذا عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো প্রবাল হাওয়া আমার সঙ্গে গাইতে পারবেন বলেন না ভালো লাগবে মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আছেন প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আছেন প্রিয় নবী ঘুমাই নিরন্তর আনো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে দার্স দেওয়া হবে, যখন থেকে তোমাদের সামনে এই কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, তখন তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুপচাপ থাকা। কি থাকা বলেন? ইস্তামাআত, চুপচাপ থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সহিত শুনতে হবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, ও মায়েরা, কোথায় কোন আলোচনা শুনেছেন সেটা বড় কথা নয়। আজকে এই কোরআনুল কারীমের ময়দানে এসেছেন মা, আপনার এই কোরআন শোনার মাধ্যম হবে দুইটা। এক নাম্বার হলো চুপচাপ থাকা, দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সহিত শোনা। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দুইটা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করতে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে রহমতের দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? মাঝে মধ্যে নায়িকারা দেখবেন লুঙ্গি ড্যান্স মারে, এগুলো রহমত না গজব? আমার প্রিয় ভাইয়েরা, কয়েকদিন আগে শুনলাম 23 সালে নাকি দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ আসবে, সেই দুর্ভিক্ষ আসবে, এই গজব আসবে, সেই গজব আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলি আপনি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে প্রধান কার্যালয় পর্যন্ত আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করতে পারেন, গজব তো দূরের কথা, দুর্ভিক্ষ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যত রহমতগুলো নাজিল করতে থাকবেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আফগানিস্তানের মানুষ বুঝেছে, তাই আজকে আল্লাহ রহমতগুলো সেখানে নাজিল হচ্ছে। কন্যা আল্লাহু আকবার। এই বাংলার মুসলমানও যদি বুঝে, আল্লাহ রহমতগুলো আসতে থাকবে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এটা এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দ্বিতীয় নাম্বার যে পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা বিড়ি খেয়ে যত রকমের গুনাহ করে, যত রকমের পাপ করে এই কোরআনুল কারীমের ময়দানে এসেছেন, আমার প্রিয় ভাইরা, কোরআন শোনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে রহমত নাযিল করার পরে এইবার ফেরেশতাদের হাতে আমাদের আমল নামাগুলো উঠায়া দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা তোমরা কি রেডি? আল্লাহু আকবার বলে। ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা তোমরা কি রেডি? ফেরেশতারা বলছেন, উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ইউর ডিসিশন। কন্যা আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছি, তুমি হুকুম দাও, আমরা কাজকর্ম শুরু করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম কোথায় দিচ্ছেন? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, আজকে যারা
এই কোরআনুল কারীমের ময়দানে এসেছে, এই কোরআনুল কারীমের ময়দানে যারা এসেছে এদের আমল নামাগুলো, সমস্ত আমল নামাগুলো যত পাপ আছে ক্ষমা করে দিয়া ফাঁকা জায়গাটুকুন সবে পরিপূর্ণ করে দাও, কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় বিউটি পার্লার পাওয়া যায়, যায় কি যায় না? কথা বলে না, আপনারা কি বুঝেন? কথা বলেন না কেন? এই দুনিয়ায় বিউটি পার্লার যায় কি যায় না? পাওয়া যায় না। আমি আমার নিকটবর্তী একজন আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, আপনি যে বিউটি পার্লারে যান কত খরচ হয়? বলতেছে, হুজুর যদি আমি উপজেলা পর্যায়ে যাই সেখানে বিউটি পার্লারে গেলে 10,000 টাকা খরচ হয়। কত হাজার? সবাই বলেন কত হাজার? এরপরে যখন আমি ওই যে জেলা শহরে যাই, জেলা শহরে যাওয়ার পরে 20,000 টাকা হয়। এইভাবে একবারে রাজধানী পর্যন্ত যদি যাই লক্ষ লক্ষ টাকা খরচ হয়। বিউটি পার্লারের কাজ কি শোনেন? বিউটি পার্লারের কাজ হলো মুখের মেস্তা, কালো ব্রণ, এগুলো দূর করার জন্য দেখবেন মানুষ বিউটি পার্লারে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা নিয়ে যদি আপনি যান, আমি আপনাকে দিলাম, আপনি বিউটি পার্লারে যে বলবেন এখানে তো অনেক কিছু দূর করার জন্য কাজ করা হয়। বান্দা যে আমল নামাগুলো আছে, বান্দার অন্তরে যেই কালো দাগগুলো আছে, পাপের যেই কালো দাগগুলো আছে, এমনকি পৃথিবীর মধ্যে কোনো বিউটি পার্লার আছে যেই বিউটি পার্লার আমাদেরকে এই অন্তরের কালো দাগগুলো মোচন করতে পারবে? কোনো বিউটি পার্লার কি পারবে? পারবে বলেন? আপনি যদি 1 কোটি টাকা দিয়েও বলেন আপনাকে আমি 1 কোটি টাকা দিব, আপনি আমার অন্তরের পাপগুলো মোচন করে দেন, পারবে না। কিন্তু আজকে কচুকুড়ি হাফিজিয়া মাদ্রাসায় এসেছেন, কোরআন শুনতে এসেছেন। কোরআন শুনতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি টাকাও আপনাকে দেওয়া লাগলো না, 1 লক্ষ টাকা দেওয়া লাগলো না। ও মা, সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আজকে এই কোরআনুল কারীম শুনতে এসেছেন মা, মনে রাখবেন 1 কোটি টাকা দেওয়া লাগবে না, 1 লক্ষ টাকা দেওয়া লাগবে না, বরং আপনি সামিয়ানের নিচে যখন বসবেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, বিনা টাকায় আপনার জিন্দেগির অন্তরের কালো দাগগুলো মাফ করে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনারা যারা এখানে এসেছেন খুশি না বেজার? এই কোরআনুল কারীম থেকে যখন আলোচনা হবে তখন আপনাকে মানতে হবে শুধু খুশি হলেই হবে না, যুবকদের মতো হলে চলবে না। কারণ যুবকরা এখন সব চাইতে বেশি কিন্তু মোবাইল পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে যখন আপনি স্কুলে পড়েছেন তখন বই পাগল ছিলেন, খাতা পাগল ছিলেন, এখন নাকি পড়তেও মোবাইল লাগে, প্রেম করতেও মোবাইল লাগে, এরপরে দুনিয়ার সব জায়গায় মোবাইল লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যুবকরা খালি মোবাইল পাগল, বউ না হলেও চলবে, মোবাইল লাগবে। কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, 1 শ্রেণীর যুবকরা শুধু মোবাইল পাগল হয়, এটাই বাস্তব, এটাই সঠিক। তো কিছু যুবক ওই বসে আছে কোথায়? রাস্তার ধারে। এই যে কি যেন গেম বের হয়েছে না, দেখেন না, ফ্রি ফায়ার না পাবজি বলে, এই গেমগুলা খেলতেছে। ওই যে ওইভাবে কুকুর যাচ্ছে, কুকুর যাচ্ছে যখন দেখে এই যুবকগুলো করেটা কি? লড়ে না, সরে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি? যুবক এখন করছে কি? এমন ভাবে মনোযোগ দিয়ে আছে, সাইডে যদি কেউ ডাকে ওইদিকে নজর যাই না, কিছু বোঝেই না, ঠিক কি না? এখন কুকুর এখন নাক দিয়ে শুকতেছে, ব্যাপারটা কি? লড়ে না, সরে না, ব্যাপারটা কি? কুকুরের কিন্তু একটা স্বভাব আছে, শক্ত জায়গা যেখানে পায় ওই জায়গায় 1 পা ছেড়ে মেরে দেয়, ঠিক কি না? কুকুর এখন 1 পা ছেড়ে যখন মারছে ভাই, এখন যুবকরা পিছন দিকে হাত দিয়ে দেখে, আল্লাহ এ কি পড়লো? কি রহমত পড়লো নাকি গজব পড়লো? ঠিক কি না? এইরকম মনোযোগ দিলে হবে না, বরং আমরা কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। যেই কথা বলুক, আপনার এলাকায় যে আসুক, হাতে কোরআনটা উঠাইয়া দিবেন, দিয়ে বলবেন তুমি কোরআন থেকে তাফসির করো। ওই আজে বাজে কিসসা কাহিনী দিয়ে মানুষের হেদায়েত হবে? একটা কথা মনে রাখবেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যারা বিচার করে তারাই সত্য বিচার করে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর ময়দানে, পৃথিবীর বিভিন্ন দেশে
কোরআনুল কারীম নিয়ে ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম ব্যতীত কিছু বিচার ব্যবস্থা চলছে। খোদার কসম, বাতাস যদি পরিবর্তন হয়, এমন একদিন আসবে যেই দিন এই কোরআনুল কারীম সামনে রেখে তাদের বিচার করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের বিপক্ষে যারা বিচারের নামে প্রহসন করছে, টুডে আর টুমরো তাদেরকে একদিন বিচার করা হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, মনে রাখতে হবে মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় করতেছেন? যা আছে কপালে হবে কাল। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন মুসলমান, এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। আজকে আপনি 180 মাইল বেগে চালাচ্ছেন, মনে রাখবেন এমন একদিন আসবে, সেই দিন কিন্তু আপনারও খবর আছে। আমার প্রিয় ভাইরা, আজকে এই কোরআনুল কারীম থেকে কথা বলা হবে। এই কোরআনুল কারীমের কথাগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম অনুযায়ী যদি আপনি জীবন চালাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আপনি এই কোরআনুল কারীমের বিপক্ষে চলেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে। কন্যা নাউযুবিল্লাহ। দলিল কোথায়? ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি, যারা এই জিকির থেকে মুখ ফিরাবে। কোথায় থেকে বলেন? কোরআন থেকে যারা মুখ ফিরাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। কন্যা নাউযুবিল্লাহ। আপনি সুদ খাটায়া 1.5 লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে যাবেন, আপনার এমন প্রয়োজন চলে আসবে আরো 2 লাখ টাকা লেগে যাবে। এরকম ভাবে আপনার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কন্যা নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই কোরআনুল কারীম থেকে মুখ ফেরানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে অন্ধ করে উঠাবেন, আমরা বলতে থাকবো, আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আমরা বলতে থাকবো, আল্লাহ আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলা কাযালিকা তাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ বলবে, বান্দা তোমার সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছিল, এই কোরআনুল কারীম থেকে কথা বলা হয়েছিল, এই কোরআনুল কারীম থেকে তোমার সামনে তাফসীর করা হয়েছিল, তুমি মুখ ফিরিয়ে চলে গিয়েছো, আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম, যাও তোমরা জাহান্নামের দিকে চলে যাও। কন্যা নাউযুবিল্লাহ। আর যদি আপনি এই কোরআনুল কারীম যদি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা এই কোরআনুল কারীম মেনেছিলে, এই কোরআনুল কারীমটা মানার কারণে অনেক মানুষ তোমাদের লিস্ট করে করে থানায় দিয়েছে। এরকম লোক আছে না নাই? মনে রাখতে হবে মুসলমান, এই আয়াতটা আমি যখন পড়েছিলাম, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। চিন্তা করতেছিলাম, এতগুলো মানুষ ফাঁসির কাস্টে ঝুললো, এতগুলো মানুষ বছরের পর বছর জেলখানার মধ্যে কাটায়া দিল, সাইয়েদ কুতুব শহীদ হয়ে গেল, কেন তারা, কিভাবে তারা হাসতে হাসতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল। ওই সময় আমার মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপরে ফেরেশতা নাযিল করে করে বলেন, ও মুখ, তুমি যাও ফাঁসির কাস্টে যাও, তুমি জেলের মধ্যে যাও, উদখুলুল জান্নাত, তোমার মধ্যে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা দিতে দেরি হবে না। কন্যা আল্লাহু আকবার।
এই জন্যই বোধহয় তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারিমের পক্ষে থাকলে আপনার জেল আসতে পারে, জুলুম আসতে পারে, অত্যাচার হতে পারে, মানুষের চোখ রাঙ্গানি আসতে পারে। তারপরেও যদি আপনি কোরআনুল কারিমের পক্ষে থাকতে পারেন, খোদার কসম মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা পেতে দেরি হবে না। কন্যা আল্লাহু আকবার। সুতরাং পরিষ্কার কথা, সোজা কথা একটাই, সেটি হলো এই কোরআনুল কারিম মানলে জান্নাতি, না মানলে, কথা কি বুঝেন আমার? মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনি মানবেন, জান্নাতে চলে যাবেন। যদি না মানতে পারেন, যাবেন কোথায়? জাহান্নামে যাবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে যে কথাগুলো হবে এই কথাগুলো মেনে নিব। পড়েন ইনশাআল্লাহ। আপনি যদি এখানে আবু বকরের মন নিয়ে থাকেন, এই কোরআনটা শোনার পরে আপনার ঈমান বৃদ্ধি পাবেই 100%। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে থাকেন, আরো শয়তানি বাড়বে। ঠিক কি না? আমরা আবু জেহেলের মতো মন নিয়ে এখানে বসিনি, বরং আমরা আবু বকরের মন নিয়ে বসেছি। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আজকে যে সূরা থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, সূরার নাম হচ্ছে তওবা। কি বলেন? তাফসীর কি বুঝতেছেন না? আগামীকাল সকালবেলা যে বলবেন হুজুর কি আসছিল, কি বোঝালো, কিচ্ছু বুঝলাম না, এই কথা কি বলবেন? বুঝেন, আজকে যেই সূরা থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, সূরার নাম হচ্ছে তওবা। তওবা শব্দের অর্থ হচ্ছে কাম ব্যাক করা, ফিরে আসা, রিটার্ন করা। কথা কি বুঝেছেন? কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, তার মধ্য থেকে আমি 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা সম্পর্কে কথা বলেছেন। কি সম্পর্কে? ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা? ও চাচা, আপনি কি বুঝেন? এইদিকে তাকান। কয়টা জিনিস লাগে? 3টা। একটা হচ্ছে পণ্য, একটা কি পণ্য, আর একটা হচ্ছে ক্রেতা, আর একটা হচ্ছে বিক্রেতা। 1 নাম্বার কি? সবাইকে বলতে হবে কি? 2 নাম্বার, 3 নাম্বার। বাজার এই এলাকার মানুষ কি ব্যবসা করে না? এত ধীরে বলতেছে কেন? গরুর ব্যবসা করে। গরুর ব্যবসা করে। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়ের উপর কেন্দ্র করে কথা বলেছেন। 1 নাম্বার ক্রেতা, আরেকটা হলো বিক্রেতা, আর একটা হচ্ছে পণ্য। এবার আসেন, কে ক্রেতা, কে বিক্রেতা, কে পণ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি। ইশতারা হচ্ছে মাজির সিগা, অতীতেই খরিদ করে নিয়েছেন। কাদের কাছ থেকে খরিদ করলেন? মিনাল মুমিনিন, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি মুমিন শব্দ না দিয়া রেজাল শব্দ দিতেন তাহলে শুধু পুরুষকে বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি মুমিনিন শব্দ না দিয়া যদি নিসা দিতেন তাহলে শুধু মহিলাদেরকে বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি মুমিনিন শব্দ না দিয়া যদি এখানে অন্য কোনো শব্দ দিতেন, মুসলিমিন শব্দ দিতেন, তাহলে শুধু মুসলমানদেরকেই বোঝাতো। বরং আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি কিনে নিলেন? জান এবং মাল। জোরে বলেন কি? জান এবং মাল। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তো কিছু দিবেন, তার নাম হলো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের বাবার বাড়ি ছিল কিন্তু জান্নাতে। কোথায়? তাহলে আমাদের জীবনের সবচাইতে বড় লক্ষ্য উদ্দেশ্য হবে, সেটি হচ্ছে আমাদের জানমালের বিনিময়ে আল্লাহর জান্নাতটা কিনে নেওয়া, আল্লাহর জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি নিজের জানমালটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে কিন্তু জান্নাত দান করবেন। কিন্তু মনে রাখবেন মুসলমান, আপনার আমার আদর্শ যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়, আপনার আমার জানমাল যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়, তাহলে কোনো কাজে আসবে? আব্দুল্লাহ বিন উবাইয়ের গোটা জীবনী আমি পড়েছি। শুনতেছেন আপনারা? একটু তাকবীর দান, লিল্লাহে তাকবীর। এত আস্তে বলতেছেন কেন? ভয় লাগতেছে? যা আছে কপালে হবে কাল। কোরআন থেকেই কথা বলছি, একটা কথা কোরআনের বাহিরে বলি নাই। আবার আমার সঙ্গে বলেন লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের গোটা জীবনী আমি পড়েছি।
আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা। এমন সময় আব্দুল্লাহ বিন উবাইর সন্তান এসে আল্লাহর নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই তিনি ইন্তিকাল করেছে, তবে দুইটা ওসিয়ত করে গিয়েছে। কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত করে গিয়েছে। এক নাম্বার হলো আব্দুল্লাহ বিন উবাই যে ওসিয়ত করেছিল, এক নাম্বার হলো আপনার গায়ের জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাফন বানাতে হবে। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো আপনাকে আমার বাবার জানাজার নামাজ আদায় করাতে হবে। এ কথা শোনার পরে আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, সাথে 22 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। মোট 22 জন দাঁড়ালেন, একজন সাহাবী দাঁড়ালেন না, তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন না। তিনি এইবার আল্লাহ নবীজির কোন বর্ণনায় পাওয়া যায় পিছনে জুব্বাটা টেনে ধরলেন, আল্লাহ রাসূলকে বললেন, এই জনপদের মধ্যে সবচাইতে বড় মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের টুপি ঠিক ছিল, দাড়ি ঠিক ছিল, সব কিছু ছিল, কিন্তু নিজের জানমালটা ছিল মুনাফিকের। কিসের বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দ না দিয়ে যদি মুসলিমিন দিত তাহলে মুনাফিকদেরকেও বোঝাতো। কিন্তু আল্লাহ ভালো করেই জানেন মুমিনরা কখনো তাদের জানমাল আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হবে না, বরং তাদের জানমালটা হবে ওমরের মতো, আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? তাদের আদর্শ হবে আল্লাহ নবীজি আব্দুল্লাহ বিন উবাই নয়। গভীর মনোযোগ। আল্লাহ নবীজি ডেকে ডেকে বললেন, ও উমর রে, এখনো তোমার আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসেনি, কোনো ওহী আসেনি, সুতরাং তুমি কিছু বলতে পারবা না। আল্লাহ নবীজি চলে গেলেন। আল্লাহ নবীজি চলে গেলেন, যাওয়ার পরে নিজের জুব্বা মুবারক খুলে দিয়ে এইবার আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাফন বানানো হলো। বানানোর পরে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়াবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলা হলো, আপনি তার ব্যাপারে ক্ষমা চান বা না চান, তার জানাজা পড়ান বা না পড়ান, এমনকি 70 বার যদি আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে ক্ষমা চান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করবে। সঙ্গে সঙ্গে একথা শোনার পরে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি 70 বার ক্ষমা চাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, তাহলে আমি 71 বার চাইব। এই কথা বলার পরে পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াগফিরুল্লাহু। আমার প্রিয় ভাইরা, আমি ওইদিকে যাব। আমার আলোচনার সাবজেক্টটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল খরিদ করে নিয়েছেন। জানমাল আপনারা বিক্রি করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ একটু পরেই প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমালটা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা দিয়ে দিয়েছেন। যেহেতু জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা জান্নাত, সুতরাং সাহাবীদের মতো ঈমান নিয়ে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে একটা কথা বলি, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে প্রায় যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, কারণ বিবাহ করলে ঈমানটা পরিপূর্ণ হয়। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় যখন বলতেন, একটা পর্যায়ে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদ আল আসাদকে ডেকে বললেন, যাও যাও যাও, ওই যে মদিনার মধ্যে সবচাইতে ধনী একজন সাহাবী আছে ইবনুল ওহাব, তার বাড়িতে যাও, তার একটা সুন্দরী রূপবতী কন্যা আছে। কি নাম বলেন? ইবনুল ওহাবের কন্যা আছে। আমার কথা বলো, দেখো তো কোনো কাজ হয় কিনা। এইবার এই যুবক ইবনুল ওহাবের বাড়ির দরজার কড়া নাড়া দিলেন। আপনারা কি শুনতেছেন?
এই দিক ওই দিক মনোযোগ নাই, এটা আপনি বুঝতে পারবেন, এই আলোচনাটা বুঝতে পারবেন। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ইবনে লাহাবের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দরজার কড়া নাড়া দিলেন। ইবনে লাহাব বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। কি ব্যাপার, কি আসলে এটা কি, এটা কি পাইছেন, কি মঞ্চ পাইছেন আপনারা? এগুলো কি এরকম আচরণ করে? আশ্চর্য ব্যাপার। আমার প্রিয় ভাইরা, ইবনে লাহাব বেরিয়ে এসে বলল, তোর মতো কালো, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর সাথে কি আমার মেয়েকে বিবাহ দিব? হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ওখান থেকে চলে আসবেন, এমন সময় মনে পড়ে গেল, আমি তো আর এমনি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, না এটি পরিবেশ হচ্ছে না, এইভাবে পরিবেশ নিয়ে কথা বলা যায়? তাফসীরুল কোরআনুল কারীমের ময়দান আপনারা দেখেছেন তো? যদি কখনো আমার আলোচনা শুনে থাকেন, নেটে সার্চ দিন, শাফিউল ইসলাম নামে সার্চ দিন, বুঝতে পারবেন তাফসীরুল কোরআনুল কারীমের ময়দানটা কেমন হওয়া উচিত। আমার প্রিয় ভাইরা, যাই খুব কষ্ট হচ্ছে, আপনারা একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমি জানমাল ক্রয় করাটা বোঝাচ্ছি, একটু শোনেন। আমার প্রিয় ভাইরা, হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে লাহাবের বাড়ি থেকে যখন চলে আসবেন, এমন সময় একটা পর্যায়ে ইবনে লাহাবকে ডেকে বললেন, আমি এমনি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এমন মুহূর্তে একটা পর্যায়ে এই কথাটা শুনতে পেয়েছেন পাশের রুম থেকে ইবনে লাহাবের কন্যা ডেকে বলতেছে, ও যুবক দাঁড়াও, ও যুবক দাঁড়াও, আমার চেহারা দিয়ে কি হবে, আমার সৌন্দর্য দিয়ে কি হবে? তোমাকে তো পাঠিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এইবার যুবককে বললেন, যাও যাও যাও, আমার নবীজিকে যে বলে দিও, আমার নবীজিকে যে বলে দিও আমি তাকে কাজী নির্ধারণ করলাম, তিনি যেন মহরনার টাকা নির্ধারণ করে দিয়া আমার বিবাহের ব্যবস্থা করে দেয়। যুবকটা খুশি হয়ে, এবার যুবক বুঝেছে আমার বিয়ে হবে। আল্লাহু আকবার বলেন। যুবক চলে আসলো আল্লাহর নবীজির কাছে। আসার পরে হাসি মাখা মুখটা নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে তো রাজি হতে চাচ্ছিল না, কিন্তু আপনার কথা যখন বললাম ওই মুহূর্তে রাজি হয়ে গেল, আপনাকে কাজী নির্ধারণ করে দিয়েছে, আপনি মোহরানার টাকা ফিক্সড করেন, নির্দিষ্ট করে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। এমন পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, ও যুবক, তোমার মোহরানা 400 দিরহাম। কত দিরহাম? যুবকের যেই মুখে হাসি ছিল, এই 400 দিরহামের কথা শুনে যুবকের মুখটা আবার কালো হয়ে গেছে। আল্লাহ নবীজিকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি আরো আগেই বিবাহ করতে পারতাম। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজি বলতেছে, ও যুবক, তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে, যাও যাও যাও, ওই যে দেখো আমার ধনী একজন সাহাবী আছে, তার বাড়িতে যাও। যুবক চলে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পরে এইবার যুবক দাঁড়িয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে 200 দিরহাম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যুবকের পকেটের মধ্যে ঢুকায়া দিলেন। কন্যা আল্লাহু আকবার। যুবককে ডেকে বললেন, ও যুবক, এই নাও তোমার 200 দিরহাম মোহরানার টাকা। এইবার যুবক যখন চলে আসবে, এমন মুহূর্তে যুবক এইবার বলতেছে, আমি চলে আসবো, 200 দিরহাম কিভাবে পাবো, মনে মনে ফিকির করতেছে। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক দাঁড়াও,
শুধু কি মহারানার টাকা দিলে হবে নাকি? তোমার বিয়ের বাজার করা লাগবে না, মার্কেট করা লাগবে না, সুনু পাউডার ফেস ওয়াশ কিনা লাগবে না। কারণ আল্লাহু আকবার। যুবক এইবার দাঁড়ালো। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে এইবার আরো কিছু টাকা নিয়ে আসলেন, আর একটা পকেটের মধ্যে ঢোকায় দিলেন। এক পকেটে 200 দিরহাম মহারণার টাকা, আর এক পকেটে বিয়ের বাজারের টাকা। এইবার যুবক আর একজন সাহাবীর বাড়িতে গেলেন, আরো 200 দিরহাম পকেটের মধ্যে ঢুকায় দিলেন। যুবক যখন চলে আসবে, আবার যুবককে বলল, যুবক তোমার শুধু মহারণার টাকা দিলে হবে নাকি? ও সাদ আল আসাদ, তোমার কি শুধু মহারণার টাকা দিলে হবে নাকি? তোমার কি স্নো কিনা লাগবে না, ফেস ওয়াশ কিনা লাগবে না, বিয়ের কি মার্কেটিং করা লাগবে না? আরো কিছু টাকা পকেটের মধ্যে ঢুকায় দিলেন। এক পকেটে মহারণার টাকা 400 দিরহাম, আর এক পকেটে বিয়ের বাজারের টাকা। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার যুবক চলে গেলেন মদিনার বাজারে বিয়ের বাজার করার জন্য। এমন সময় আল্লাহর নবীজির দরবার থেকে ডাক আসলো, আল জিহাদ। আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমরা কে আছো তোমাদের জানমাল ক্রয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই খবরটা চলে আসলো। যুবক মার্কেটের সমস্ত টাকা ফেলে রেখে ওই যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে তাগড়ে একটা ঘোড়া কিনে নিলেন। তাগড়ে একটা ঘোড়া কিনে নিলেন। বাকি যেই টাকাগুলো ছিল এই টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন। যুবক সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি যদি বিবাহ করি, বিবাহ করার পরে আমার ঈমানটা থাকতেও পারে, নাও পারে। আর যদি আমি জিহাদের ময়দানে গিয়ে আমার জান মালটা যদি আল্লাহর রাস্তায় খরিদ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জানমাল তো কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তো জান্নাত দান করবেন, এটা তো ওয়াদা করেছেন। এইবার যুবক মুখে একটা মাস্ক পরিধান করলেন। কি করলেন? মুখে একটা মাস্ক পরিধান করলেন। পরিধান করার পর আগামীকাল সকালবেলা রওনা হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গিয়েছেন, এমন একটা সময়ে কিছু সাহাবীরা বলতেছে, কি ব্যাপার এই যুবকটাকে, এই যুবকের মুখে এত কালো মাস্ক কেন? কিছু কিছু জ্ঞানী সাহাবীরা বলতেছে, ইমানদারদের সাথে কখনো বেঈমান যেতে পারে না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আল্লাহ নবীজি যখন সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে রিক্রুট করবেন, নিযুক্ত করবেন, এমন সময় ওই যুবকের মুখে থেকে মাস্কটা খুলে গেল। মাস্কটা যখন খুলে গেল, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, ও যুবক, তোমার না বিবাহ করার কথা ছিল? ও যুবক, তোমার না বিবাহ করার কথা ছিল, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? সঙ্গে সঙ্গে বলতেছে, ও আল্লাহর নবীজি, আপনিই তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যুবকের এই কথা শুনে এইবার আল্লাহর নবীজি হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলেন, নিযুক্ত করে দিলেন। একটা পর্যায়ে কাফেরেরা যুদ্ধের দাওয়া বাজিয়ে দিল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুসলমানরা একটা পর্যায়ে জয়লাভ করলেন, মুসলমানরা একটা পর্যায়ে বিজয় লাভ করলেন। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে। সাহাবীরা লাশগুলো খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আল্লাহর নবীজি দেখতে পেলেন, আল্লাহর নবীজি দেখতে পেলেন ওই যে সাদ আল আসাদের লাশটা পড়ে আছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি দেখতে পেলেন হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে একটু রোদ লাগতেছিল, একটু রোদ লাগতেছিল। এমন সময় আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। তিনি চলে গেলেন, ওই যুবকের সামনে চলে গেলেন, যে নিজের দেহ মুবারকটাকে ছাতা বানিয়ে দিলেন। ছাতা যখন বানিয়ে দিয়েছে, যাতে করে সাদ আল আসাদের শুরু করে দিল, আর বলতেছে, ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান। ও সাদ আল আসাদ,
তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মোবারকটাকে ছাতা বানায় দিছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি কন্দন শুরু করে দিলেন। সাহাবীরা কাঁদতেছে, আল্লাহ নবীজিও কাঁদতেছে, আর বারবার বলতেছে, ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আল্লাহ নবীজি কন্দন করতে করতে আল্লাহ নবীজি কিছুক্ষণ পর হাসা শুরু করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। প্রথমে কাঁদলেন, আবার কিছুক্ষণ পর হাসলেন। আল্লাহর নবীজি আবার কিছুক্ষণ পর মুখটা ফিরিয়ে নিলেন। মুখটা যখন ফিরিয়ে নিলেন, সাহাবীরা লক্ষ্য করলেন আল্লাহর নবীজি প্রথমে কন্দন শুরু করলেন, আবার কেন হাসলেন, আবার কেন মুখটা ফিরিয়ে নিলেন। এটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? ও কলিজার টুকরো ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও মায়েরা, হযরত সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বিবাহ ছেড়ে জিহাদের ময়দানে নিজের জান মালটা বিক্রি করে দিয়েছে। কিসের আশায়? সবাই বলেন তো, কিসের আশায়? জান্নাতের আশায়। আপনাদেরকেও বলি, যখন যেভাবে ডাক আসবে নিজের জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। তাহলে মনে রাখবেন, প্রথমে কি করলেন? সবাই বলেন, প্রথমে কি করলেন? কথা বলে না। আল্লাহ রাসূল প্রথমে কি করলেন? কাঁদলেন। প্রথমে কি করলেন? তারপরে এটা জানার দরকার আছে না নাই? জানতে হলে শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই?